পদ্মার বিস্তীর্ণ চরে দৃষ্টির সীমানায় শুধু দেখা মিলবে পেঁয়াজের আবাদ। আগাম জাতের মূলকাটা পেঁয়াজের পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পেঁয়াজ দেশের বাজারেও ভূমিকা রাখে অর্থকরী মশলা ফসল হিসেবে। দেশের বাজারে কয়েক বছর ধরে পেঁয়াজের সংকট এবং দাম বেশি হয় অন্যান্য ফসলের চেয়ে পেঁয়াজ চাষে আগ্রহ এখানকার চাষিদের। কাটা পেঁয়াজ আবাদ আজ প্রায় 20 বছর ধরে আবাদ করি। 4 জন মিলে আছে 40 বিঘে ভূমি, আর 4 জন মিলে আছে 23 বিঘে ভূমি। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্মীকুণ্ডা ও সারারচর এলাকায় পেঁয়াজের ভালো ফলন হয়েছে। তবে মুড়ি পেঁয়াজ পুরোদমে বাজারে আসলে আগাম জাতের মূলকাটা পেঁয়াজের দাম কমে যাওয়া এবং আমদানির কারণে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় চাষিরা। পেঁয়াজের বর্তমান ভালো দেখা যাচ্ছে, আশা করি গত বছর চেয়ে এবার ফলন একটু বেশি হবে। পেঁয়াজ এবার ভালো, এবার গত বছর বেশি আছে। তা আবহাওয়া যদি ভালো থাকে এবছরে ফলন ভালো হবে। চরাঞ্চলে বন্যা পরবর্তী ফসল হিসেবে 920 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও আশা কৃষি বিভাগের। কৃষকদেরকে গ্রীষ্মকালীন পেঁয়াজ সহ শীতকালীন পেঁয়াজের কৃষি প্রণোদনার আওতায় সহযোগিতা করছি এবং আমার মাঠ পর্যায়ে যারা উপসহকারী কর্মকর্তা আছে তারা কৃষক ভাইদের পেঁয়াজ উৎপাদনের সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করছি এবছর পেঁয়াজের ভালো ফলন পাবে। পেঁয়াজ আমদানি সহ যেসব কারণে চাষিরা ক্ষতির সম্মুখীন হয় সেসব বিষয়ে বিবেচনা করে কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা কৃষকদের।